আম্মুর হাতের হাঁসের মাংস রান্নার রেসিপি। আমার কাছে তো এটা খুবই পছন্দের। তাই চাচ্ছিলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। যদিও ওইভাবে ফরমাল কোনো ভিডিও করা হয়নি, তাও যেটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু যখন এটা 30 সেকেন্ডের মতো ভেজে যখন এটা থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে, তখন এর মধ্যে পেঁয়াজ, রসুন ও লবণ দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসার আগ পর্যন্ত এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে, এর পর্যায়ে এর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটাটা দিয়ে একটু সময় মশলাটাকে আবার কষিয়ে এর মধ্যে পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এটাকে আবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটাতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং মশলাটা একদম তেল ছেড়ে দেবে, ঠিক ওই পর্যায়ে হাঁসের মাংসগুলো দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষাতে হবে। তবে হ্যাঁ, মাঝখানে আম্মু এর মধ্যে গোলমরিচ দিয়ে নিয়েছিল, আস্ত গোলমরিচ, যেটা আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি। মশলাটা মসলার সাথে হাঁসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে হাঁসটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাঁসটা কষানো যত ভালো হবে হাঁসটা খেতে তত মজা হবে। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে আম্মু বেশ ২ বার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিল। আর পাশের চুলায় আম্মু হাঁসের মাংসের মধ্যে দেওয়ার জন্য গরম পানি করে নিয়েছিল, যাতে হাঁসের মধ্যে মানে হাঁসটা সেদ্ধ হওয়ার জন্য যখন পানি দেবে গরম পানি দিতে পারে। আর হ্যাঁ, হাঁস বা কোনো মাংস রান্না করার সময় যদি মাংসের মধ্যে গরম পানি দেয়া হয় তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং সফট হয়। তো হাঁসের মাংসের মধ্যে অল্প কয় পিস আলু দিয়ে গরম পানি দিয়ে নিয়েছি। তো গরম পানি দিয়ে হাঁসের মাংসটা ঢেকে দেব যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলেই তৈরি আমাদের গরম গরম হাঁসের মাংস। আর এই হাঁসের মাংসটা খেতে যে এতটাই মজার তা আর কি বলবো।